বিভিন্ন এলাকার মানুষ আশ্রয় লই এই যে এখানে একটা আশ্রয় কেন্দ্র ইতারা এটা গরম মাঝে পানি ওঠারে খারা যায় না এটা আশ্রয় কেন্দ্রের মাঝে অবস্থান করে হ্যাঁ অবস্থান করি নাজিরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ড রশিদপুকুর এলাকার মাঝে একটা আশ্রয় কেন্দ্রের মাঝে বিভিন্ন মানুষ আছে ইন আশ্রয় কেন্দ্র ব্যাগিন এটা ইন বেসরকারিভাবে একটা আশ্রয় কেন্দ্র খোলাই এটা মানুষ গত পরশু দিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রত আশ্রয় লই এবং আরা এটা বিভিন্ন মানুষ আছে আই শুধুমাত্র একখান ভবনত আসি এরকম এই জায়গা ইয়ানোর মাঝে 4-5 আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কেন্দ্র আই একটু দেখার সামনে যে আশ্রয় কেন্দ্র না আরেকটু দেখার ওনারা এটা মানুষ এই আরামঘরের কিছু মানুষ আর মা বৈনকল আছে ব্যাগুন এটা গড় পানিবন্দি হয়ে এটা আসি আশ্রয় লেবেল লাই এই আর পাশাপাশি সামনের যে বিল্ডিং দেখতে লাগুন এই সামনের বিল্ডিং ইবে এবং এই যে হযরত সুমাইয়া আদর্শ বালিকা মাদ্রাসার পিছনের যে ভবন এই ভবনের নির্মাণে ব্যাগিন আশ্রয় কেন্দ্র কুলাই আর একটু জানিবেলা চাইম সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ লক্কল আছে এবং এটা আর সমাজপ্রতি এবং নাজিরহাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ভাই আছে একটু জানিবেলা চাইম ভাইয়ে এটা ওনার এটা কি পরিমাণ মানুষ আশ্রয় লই এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হইতারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরা তো আজ এই এলাকার নাজিরে অনেক দিন পানি একদম পানির নিচে বাসের অবস্থা খুবই শোচনীয় তারা মনে করেন সামাজিকভাবে যে অনুদান কি করে আজ প্রায় 3 দিন লোক খানা খাবার কিছু খাবার শুকনো খাবার মোটামুটি আর্থিকভাবে আর এখন একদম দুর্বল হয়ে গিয়ে এখন আর ওনারা মাধ্যমে C+ টিভির মাধ্যমে আবেদন করেছি আর মানবতাবাদী ভাই যেমন আছে সংগঠন বা মানবতাবাদী ভাই হল বা প্রবাসী ভাইয়ের প্রতি আকুল আবেদন কিছু আর অনুদান প্রদান করে ফেলে যেহেতু একটা বিশাল খরচ আর এই রশিদপুর এলাকার মধ্যে অনেক এই বাঙ্গনের মধ্যে প্রায় 1000 পরিবার 1000 পরিবার মানুষ করতে 1000 পরিবার 1000 পরিবার কম 2-3000 মানুষ হবো কিন্তু ওভারঅল মানুষ সিটে বেটে কিছু বাসাত গিয়ে কিছু আত্মীয়-স্বজন বাদ দিই কিন্তু একটা আশ্রয় কেন্দ্র দিয়ে সেন্টার আছে প্রায় 600-700 মানুষ আছে আর সকালের নাস্তা একবেলা নাস্তা দেন তাহলে 600-700 জন খানা কি গরম করে নাস্তা দম করে একবেলা ওনার কিশোরী বললে 600-700 মাঝে কিশোরী গরম করে তারা তো যথেষ্ট প্রাণ দুর্বল হয়ে গিয়ে তখন ব্যাকুনের কাছে আকুল আবেদন মানে একটু আর সাইবার লাগে এবং দোয়া করিবেন আর্থিকভাবে সহযোগিতা দেখুন আর দাঁড়াবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ধন্যবাদ জাহাঙ্গীর ভাই এবং আর সমাজপতি ইসুফ ভাই আছে ইসুফ ভাই অনের পিছনে ইয়ানো তো আশ্রয় কেন্দ্র না এগিনো আশ্রয় কেন্দ্র না জি 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 আচ্ছা ইসুফ ভাই এরা কি পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্র আশ্রয় লই ওনারা এত মানুষের খাবার কিভাবে যোগান দিতে লাগবেন রশিদপুর এলাকা আজ 3 দিন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়নি একটা গড়বাড়ি ফানি উঠে গিয়ে প্রায় 700 পরিবারের ভিতরে ফানি উঠে গিয়ে 700 পরিবার এখন আর একটা আশ্রয় কেন্দ্র দাঁড়িয়ে দিই সাইকেল আশ্রয় কেন্দ্র আছে তাদের আশ্রয় দিয়ে 3 দিন পর্যন্ত আজ আর একটা যতটুকু ঘরে আর করি সারা দিনে দিন আর গতকাল আর ফ্যামিলি ভক্তক্ষণ আর 3 জায়গা দিলাম আজিও প্রায় 3-4 জায়গা খানা করছি আমাদের ভক্তক্ষণ আর এখন তো সকালও আর প্রায় 3-4 মানুষের মনে হয় নাস্তা দিই তো এখন তো আর একার পক্ষে সম্ভব নয় কারণ ওরা জানা গড় পানি প্রায় ভ্যাকসিন পানি বিলীন 10-12 কথা সালে বিলীন হয়ে গিয়ে প্রায় আর কয়েক করে 50 কোটির উপরে 50 কোটির উপরে আবার কয়েক দেরি করার আর বাইরে থেকে অন্যরা যারা আছেন দেশে বিদেশে এখন আর এই অসহায় মানুষ যারা আছে যারা অসহায় যারা সহযোগিতা করার অন্যরা একার পক্ষে আর সম্ভব নয় ব্যাক করে যদি সাহায্য করার আর ইনশাল্লাহ তারা সুস্থভাবে কিছু মনে করার খানা দেওয়ার চেষ্টা করছি আপনার তা আছে মনে করেন যারা শুকনো খাবার আছে বিভিন্ন কিছু আছে ধন্যবাদ ইসুফ ভাই প্রিয় দর্শক আর একটু জানাবেলা চাইলে মনে ফটিকছড়ি উপজেলার 18 ইউনিয়ন এবং 2 পৌরসভার নির্মাঞ্চল প্লাবিত গত খালিয়েতুন পানির অবস্থা বাজ্জিল এবং এখন আজি সকাল 11টার পরতুন পানি কিছুটা কমিল এখন দুর্ভোগ আয়োজন কমে বিভিন্ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট অংশ রশিদপুকুর অংশ কুম্বরপাড়া অংশ সুবিল অংশ সুন্দরপুর অংশ এই এলাকায় মাঝি হালদা নদীর ভাঙ্গনই এবং ফটিকছড়ির মাঝি বিভিন্ন খাল আছে যেমন ধরো হালদা নদী সট্টা খাল দুরুম খাল ফটিকছড়ি খাল গজারিয়া খাল
মন্দাকিনী খালছ অসংখ্য খালের পানি বাড়িয়ে মানুষ প্লাবিত এবং মানুষের যে রোফা আমনের ক্ষয়ক্ষতি হই পাশাপাশি আর যেই আশ্রয়ণ কেন্দ্রের মাঝে 43 আশ্রয় কেন্দ্র সরকারিভাবে ঘোষণা করলেও সামাজিকভাবে এটা 50 অধিক আশ্রয় কেন্দ্র খুলই এটা ফটিকছড়ির মাঝে এ পর্যন্ত 1.5 লাখ মানুষ পানিবন্দী আছে হারার উপজেলা নির্বাহী অফিসারে জানাইল এবং পাশাপাশি কালিয়ারা পানি উন্নয়ন বোর্ডের কথা কইলাম প্রায় 20 অধিক স্পটের মাঝে ভাঙ্গন দেখা দিয়ে ইন অলরেডি ভাঙ্গিয়ে গিয়ে এখনো পর্যন্ত পানি প্রবেশ করে হালদা নদীর পানি কালিয়ে উগ্র 8-9 বছরের শিশু বাচ্চা ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মাঝে পানি মাঝে বাসি গিয়ে লিবে লাশ দিয়ে পাইল এই হারার বিষয়ে নিশ্চিত করছিল দাঁতমারা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ফটিকছড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলের মাঝে এখনো পানিবন্দী ওনারা যারা আর বিশেষ করে ধন্যবাদ জানাইম যে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কলে এই সার্বিক সহযোগিতা করে পানিবন্দী হলের উদ্ধার করার বুট লইয়াইর তারা এবং চট্টগ্রামের হাটাজারিবাসী আনোয়ারাবাসী এবং ফটিয়াবাসী এবং চট্টগ্রাম দক্ষিণ এবং উত্তরের মহানগরের মানুষ হল সামাজিক সংগঠন হল তারা শুকনা খাবার লইয়া এটা ফটিকছড়ি মানুষের বন্যাগত মানুষের যারা ক্ষতিগ্রস্ত তারা পাশে দাঁড়ার আজ এই পর্যন্ত ওনারা ভালো থাকিবেন সুস্থ থাকিবেন এবং আর C+ টিভির লগে থাকিবেন বিয়াগুনুর ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আনার পর ফটিকছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন ফরিদ তেই আসলে এরিয়ার যে পরিস্থিতি আনার জানাইল পাশাপাশি এটা কিছু তথ্য দর্শকের উদ্দেশ্যে দিয়ে রাখি যে ফটিকছড়ি মেদিন যেহেতু গত হালিয়েতুন আবহাওয়ার যে পূর্বাভাস এবং যে তারা গত হারিয়ে হই যে যারা যে দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি পানি উন্নয়ন ব্যুরোর তারা যে গত হালিয়েই হয়ে বৃষ্টি নইলি আস্তে আস্তে পানি নামতে শুরু করিব এবং ইয়ে নিয়ে আর বিকালতুন দেখির যেহেতু এখন ভাটারও টাইম তো এই হিসেবে পানি কিছু এলাকাত ফটিকছড়ি মেদিন আরা খবর লই পানি নামতে শুরু করছি পাশাপাশি ফটিকছড়ি মেদিন বেশ কয়েকখান জায়গা দিয়ে আসলে এই বাঁধ ভাঙ্গি যে হালদার যে বেরিবাদ ইবেগো ভাঙ্গিয়ে পানি এডবুতুর ডুকের এই পানি ডুকের লোকালয় মেদিন বিশেষ করে গত হাল রাতে ইতুন আরা দেখি দিন নাজিরহাট নতুন ব্রিজ এলাকাত যে বাঁধগাঁও ভাঙ্গিয়ে ইন্ডি যে পানি ঢুকতে দেখা গিয়ে এবং ইন্ডি এখনো পানি ঢুকের পাশাপাশি রশিদা পুকুরফার এলাকার বাদর উদ্দি উঠছে ফুরি ফানি মানে ফানি ফরের এছাড়াও এছাড়াও আসলে বিভিন্ন জায়গা মধ্যে বিশেষ করে কুম্বরপাড়া এলাকাত এবং তারপর হইল সুয়াবিলংশত যে সমস্ত জায়গা কিন নাজিরহাট পৌরসভা যে কুম্বরপাড়া এলাকাত ইন্ডিয়াও কিন্তু বেরিবাদ ভাই গিয়ে ইন্ডিয়াও ফানি ঢুকতে দেখা গিয়ে এছাড়া সুয়াবিল বহনাট যেন হয় ব্রাহ্মণাট ইন্ডিয়াও ফানি ঢুকি বলে আরা খবর পাই এছাড়া সুন্দরপুর এলাকাত বিভিন্ন অংশত ফানি ঢুকি এবং বুসপুর এলাকা দিয়েও কিছু জায়গাত ভাগি আবার কিছু জায়গাত বেরিবাদ উপচে পড়ি আসলে ফানি ঢুকতে দেখা গিয়ে এছাড়াও যে আশ্রয় কেন্দ্র যে খবর গিয়ে একটু আগেই ওনারা বিস্তারিত জানাইল আর ফটিকছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন ফরিদ পাশাপাশি আরও যে বিষয় কিন্তু যে চট্টগ্রাম নগর সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গাতুন যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠনের উদ্যোগে এটা ত্রাণ সহায়তা শুরু করি গত হালে আতিয়েতুনই উদ্ধার তৎপরতা চালার এবং আদিও উদ্ধার তৎপরতা চালার তারা সামগ্রী তারা বিতরণ করেন তো এই আসিল দি ফটিকছড়ির সামগ্রিক পরিস্থিতি এবং এখন আল্লাহ গরম যে যদি পানি বৃষ্টি যদি আর নয় তাহলে হয়তো পানি আস্তে আস্তে কমে যাবে এবং ইতিমধ্যেই দ্রুত নইলেও খুব ধীরে ধীরে পানি নামতে শুরু করছে বলে কিছু এলাকার তো নারা খবর পাই আর একটা বিষয় হলো যে হাটহাজারির যে অংশগিন হাটহাজারি মেদিন হনুকিনের দিকে কিন্তু ইলে বাদ ন ভাঙে তবে জিয়ে নইয়ে যে কিছু যে সমস্ত নিচু জায়গার গিন বেরিবাদর যে সমস্ত নিচু জায়গা গিন আছে এন্ড
ফানি উপচে পড়িয়ে আসলে জোয়ারের সময়তে বেশি ফানি ঢুকতে দেখা গিয়ে তবে বাড়ার সময় অনেকটা এখন ইন্ডি ফানি নডুকের কিন্তু বিশেষ করে ফরহাদাবাদ হইতে শুরু করে বেশ কিছু এলাকা এটা প্লাবিতই বলে আমরা খবর পাই এটা বেশ কিছু মানুষ ফানিবন্দি হয়ে এবং এতে উদ্ধার তৎপরতা হইতে শুরু করে ত্রাণ সহায়তা ব্যাকিনাডও কার্যক্রম আছে এই আসিল দিয়ে ফটিকছড়ি এবং হাটহাজারের যে বন্যা পরিস্থিতি ইয়ের লইয়ের আর হাতে সর্বশেষ পরবর্তীতে আপডেট তালিয়ে অবশ্যই জানাই।